হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, তাই সকালে স্নান টান করে চলে গেলাম ঠাকুর ঘরে, কেননা লক্ষ্মীমার পুজো করতে হবে, ঘরটা বসাতে হবে লক্ষ্মীমার। তো এই যে সেজন্য ঠাকুর ঘরে চলে আসলাম, ঘরটা রেডি করে নিলাম। তো এখন পুজো দেওয়া আমার হয়ে আসছে, তো এই যে এখন ঘরটা বসাবো, সব রেডি করে নিয়েছি, জয় জোগাড় করে নিয়েছি, ঠাকুরকে প্রসাদও দিয়ে দিয়েছি। তা এখন ঘরটাও রেডি হয়ে গেছে, ঘরটা বসিয়ে তারপরে পাঁচালিটা পরবো। তো এদিকে দেখো আমার ঘরটাও রেডি, ঘরটা বসিয়ে বসে গেলাম পাঁচালি পরতে। তো পাঁচালিটা পরে নিলাম, রোজ বৃহস্পতিবারই আমি পাঁচালিটা পড়ি, তো আমার ভীষণ ভালো লাগে পাঁচালি পড়তে। আর পুজো করতে না আমার ভীষণই ভালো লাগে, যে কোনো পুজো আমি করতে ভীষণই ভালোবাসি। আর প্রত্যেক বৃহস্পতিবারই আমি লক্ষ্মীমার ঘরটা বসাই, তারপরে পাঁচালিটা পড়ি। তো এইভাবে পুজোটা করে নিই। দেখো পাঁচালি পড়া হয়ে গেল, পাঁচালিটা লক্ষ্মীমার ঘটের উপরে দিয়ে দিলাম, দিয়ে এখন ঠাকুরকে একটু ধূপধুনা দেখিয়ে আরতি করে দেব। আরতি করে তারপরে ঠাকুরের সেই লক্ষ্মীমার সিঁদুর যেগুলো দিই, তেল সিঁদুর এগুলো পরে নিই অল্প। তো এই যে দেখো এদিকে পূজা দেওয়া হয়ে গেল, ঠাকুরের ধূপধুনাটাও ধূপধুনা দেখিয়ে ঠাকুরের আরতি করাও হয়ে গেল। তো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাব চা খেতে। তো পুজো দিয়েই তারপরে আমি চাটা খাই, যেহেতু বৃহস্পতিবার দিন সকালে স্নান করে নিই, তারপরেই চাটা খাই। তো ওই যে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে, এখন চা খাবো, চা খেয়ে তারপরে রান্নাবান্না জয় জোগাড় করবো। তো চার সাথে ব্রেড ছিল, ব্রেড আর চা খেয়ে নিলাম। তো শাশুড়ি মা, আমি, আরেক দিদি আছে আমার, ওই দিদি সবাই মিলে একসাথে চাটা খেয়ে নিলাম। তো খেয়ে তারপরে এখন রান্নার জয় জোগাড় করবো। তো আজকে তো নিরামিষ, যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করব। তো কি রান্না করব সেটাই ভাবছি। তো রান্নার জন্য ওরকম তো রোজই মাছ মাংস খাওয়া হয় বেশিরভাগ দিনই, সোম আর বৃহস্পতিবার এই দুদিন আমাদের নিরামিষ হয়। তো ডাল তো লাগবেই, তো মুগ ডাল বানালাম আজকে। এই যে দেখো মুগ ডালটাও হয়ে আসছে, সম্বাস দিয়ে দিয়েছি। তো এখন নামিয়ে নেব ডালটাকে। তো আর বানাবো আজকে পাঁপড়ের তরকারি করব, মিষ্টি কুমড়ো একটু বটি করব, আর একটু চাটনি বানাবো। আর আছে দই আছে ঘরে, ফ্রিজে দই আছে, দই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। তো কাঁকরোল কেটে নিয়েছি, ভাবছি গরম গরম ভাজা করব, যখন ভাত খাবো তার একটু আগে কাঁকরোলটাকে ভেজে নেব। তো এখন ভেজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, ভাত খাওয়ার টাইমে তো ঠান্ডা খেতে ভালো লাগে না ভাজা। তো কাঁকরোলটাকে রেখে দিয়েছি, একটু পরেই ভাজা করব। আর এদিকে দেখো মিষ্টি কুমড়োর বটিটা আমার হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা আর কালিজিরি ফোড়ন দিয়ে মিষ্টি কুমড়োর বটিটাও করে নিলাম। এদিকে ভাতও আমার রেডি হয়ে গেছে, তো ভাতও হয়ে গেছে, এই দেখো ধোয়া হচ্ছে ভাতে। তো ভাতও রেডি, এদিকে মুগ ডালটাও বানিয়ে ফেলেছি, মিষ্টি কুমড়োর বটিটাও আমার হয়ে গেছে। আর এই যে কাঁকরোলটা কেটে রেখেছি, ভাত খাওয়ার আগে একটু ভেজে নেব গরম গরম। তো এদিকে সব কিছু রান্নাবান্না প্রায় হয়ে আসছে, পাঁপড়ের তরকারিটাও হয়ে আসছে, একটু গরম মশলা দিয়ে পাঁপড়ের তরকারিটা নামিয়ে নেব। তো এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না বন্ধুরা, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে কালকে চলে আসব। তো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।